হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে আমরা ফিজিক্সের আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। ভেক্টর পার্ট 1 এটা গত ক্লাসে হয়ে গেছে। এটা আমাদের গত লাস্ট খুব সম্ভবত আমরা পরশুদিন ক্লাসটা নিয়েছিলাম, যেখানে আমরা পার্ট 1 এর ক্লাসটা করেছি। তো আজকে আমরা পার্ট 2 এর ক্লাস করব। তো পার্ট 2 এর ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম। সবাই একটু দ্রুত ক্লাসে জয়েন করে ফেলো, যাতে করে আমরা খুব তাড়াতাড়ি ক্লাসটা শুরু করতে পারি। লাস্ট খুব সম্ভবত আমরা পরশুদিন। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ক্লাসটা জয়েন করে ফেলো এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। আমরা শুরু করি। আমরা গত ক্লাসে আমরা পুরো অধ্যায়ের টপিক নিয়ে আলোচনা করেছিলাম, যে এই পুরো অধ্যায়ে আমরা আসলে কোন কোন বিষয়গুলোতে আলোচনা করব, কোন কোন টপিক থেকে আমাদের সিকিউ আসবে, কোন কোন টপিক থেকে এমসিকিউ আসবে, এই রিলেটেড ফুল টপিকটা আমি তোমাদেরকে সাজিয়ে দিয়েছিলাম। আমি পুরো অধ্যায়টাকে 13টা টপিকে ভাগ করেছি। তো এর মধ্যে প্রথম টপিকের গত ক্লাসে বেসিকের আলোচনা করেছি। আজকে ওই টপিকের উপর কিছু ম্যাথ করাবো। যেহেতু আমাদের এইচএসসি 27 ব্যাচ, তোমরা মাত্র রেজাল্ট দিয়েছে, এখনো ভালো করে পড়াশোনায় বসনি, প্লাস বই বা আদার্স যে সকল ফেসিলিটিস আছে সেগুলো এখন হয়তো বা তোমরা কালেক্ট করো নাই। তার কারণে ভাই একটু আস্তে ধীরে পড়াচ্ছি। তো সময়ের সাথে সাথে আমাদের গতিবিধি বাড়বে, এবং তোমরা সবাই জানো যে আমাদের জুলাই মাস, এই মাসটা এবং আগস্ট মাস, এই 2 মাস আমাদের ফ্রি ক্লাসগুলো চলবে, কন্টিনিউয়াসলি চলবে। তারপরও ফ্রি ক্লাস যে থাকবে না ব্যাপারটা এরকম না, মাঝে মধ্যে আমাদের ফ্রি ক্লাস থাকবে। তবে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে তোমাদের ব্যাচের অনলাইন যে পেইড কোর্স সেটা কিন্তু শুরু হতে যাচ্ছে। তাহলে আমরা এই অধ্যায়ের প্রথম যে টপিকটা ছিল সেটা ছিল দুটি ভেক্টরের লব্ধির মান ও দিক নির্ণয়। তো দুটি ভেক্টর আমরা পড়ছিলাম যে কিভাবে দুইটা ভেক্টরের লব্ধির মান ও দিক নির্ণয় করতে হয়। আমার লাস্ট যে 1 ঘন্টার ক্লাসটা আছে সেটা ইউটিউবে আপলোড করা হয়েছে, সেটা তোমরা দেখে নিতে পারো। সেটা দেখলে বেসিকটা তোমরা বুঝে ফেলবা। তো বেসিকটা আমরা পড়েছি। আজকে আমরা সেটার ধারাবাহিকতায় পার্ট 2 করব, এবং এই যে পার্ট 2তে আমরা ম্যাথ করব। তো ম্যাথগুলো করতে গেলে আমাদের বেসিকটা লাগবে। তো যারা যারা প্রথম ক্লাসটা করেছো তাদের জন্য এটা একদম ইজি, আর যারা করনি তারা দেখলেই তোমরা আসলে বুঝতে পারবা। এটা আহামরি কঠিন তেমন কিছু না। এই ক্লাসটা খুবই সহজ একটা ক্লাস। তো আশা করি সবাই সহজেই এটা ক্যাপচার করতে পারবা, সহজে আয়ত্ত করতে পারবা। তো চলো তাহলে আমরা শুরু করি। দেখি দুটি দিক রাশি। দিক রাশি মানে কি ভাই? দিক রাশি মানে আমাদের ভেক্টর রাশি। ভেক্টর রাশির আরেক নাম দিক রাশি। তাহলে দুটি দিক রাশি লব্ধির সর্বোচ্চ মান আর ম্যাক্সিমাম, সর্বোচ্চ মান মানে কি আর ম্যাক্সিমাম দেওয়া আছে 12, এবং সর্বনিম্ন মান মানে আর মিনিমাম। আর কি ভাই? রেজাল্টেন্ট। লব্ধিকে আমরা আর বলি। তাহলে রেজাল্টেন্ট বা আর লব্ধির সর্বনিম্ন মান 2 একক। আমাকে বের করতে বলছে রাশি দ্বয়ের মান কত। তো আমরা গত ক্লাসে দুটি ভেক্টরকে পি ভেক্টর এবং কিউ ভেক্টর দিয়ে প্রকাশ করেছি। তো আমরা সেভাবে আমরা লিখি। তাহলে আমরা ধরি একটি ভেক্টর পি এবং অপর ভেক্টরটি কিউ। ঠিক আছে, ধরি একটি ভেক্টর পি ভেক্টর, একটি ভেক্টর পি ভেক্টর যার মান পি ভেক্টরের মান। ভেক্টরের মান মানে কি? ভেক্টরের মান মানে ওই ভেক্টরটাকে মডুলাস করতে হয়। ঠিক আছে, একটি ভেক্টর ধরে নিচ্ছে একটা ভেক্টর পি, যার মান পি ভেক্টর মডুলাস। আর মডুলাস করলে কি হয়? ভেক্টর চিহ্নটা থাকে না। তাহলে পি ভেক্টরের মান আমরা ধরে নিচ্ছি পি। তাহলে অপর আরেকটি ভেক্টর আমরা ধরে নিই কিউ, এবং অপর ভেক্টর কিউ ভেক্টর এর মান কিউ ভেক্টর মডুলাস ইকুয়াল টু কিউ। ঠিক আছে, এখন বলছে লব্ধির সর্বোচ্চ মান। তাহলে প্রশ্ন মতে লব্ধি যে সর্বোচ্চ মান আর ম্যাক্সিমাম, আমরা গত ক্লাসে পড়েছিলাম লব্ধির সর্বোচ্চ মান নির্ণয়ের সূত্র কি? দুটি ভেক্টরের যোগফল। দুটি ভেক্টর যোগ করলে আমরা লব্ধির সর্বোচ্চ মান পাই। তাহলে আর ম্যাক্সিমাম পি প্লাস কিউ ইকুয়াল টু 12। এটা আমাদের 1 নং সমীকরণ। এবং লব্ধির সর্বনিম্ন মান কখন পাই আমরা ভাইয়া? যখন দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে কাজ করে, অর্থাৎ আলফার মান যখন 180 ডিগ্রি হয়। 180 ডিগ্রি হলে আমাদের পি মাইনাস কিউ আমরা ধরে নিচ্ছি এখানে পিটা বড়, আমরা ধরে নিচ্ছি পি বড় কিউ ছোট। ঠিক আছে, 2 নং সমীকরণ। তো এখানে একটু লিখে দিই, আমরা ধরে নিচ্ছি আমরা পি ভেক্টরটা কিউ ভেক্টর থেকে বড়, পি ভেক্টর গ্রেটার দেন কিউ ভেক্টর। ঠিক আছে,
কারণ যদি কিউ ভেক্টরটা বড় ধরতাম তাহলে হয়তো কিউ মাইনাস পি। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে আমাদের বের করতে বলছে কি রাশিদ্বয়ের মান বের করো, তার মানে পি আর কিউর মান বের করতে বলছে। তো এরপরে জিনিসটা আসলে তোমাদের জন্য অনেক ইজি। আমরা আসলে 9-10 বা 8-9-10 থেকে আমরা পড়ছি যে 1 আর 2 যোগ করলে অপনয়ন পদ্ধতি করলে আসলে আমাদের অঙ্কটা হয়ে যায়। তাহলে এখন আমরা যদি 1 আর 2 যদি যোগ করি, 1 আর 2 যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাই দেখো তো। 1 আর 2 যোগ করলে আমাদের পি প্লাস কিউ সমান হচ্ছে 12, পি মাইনাস কিউ সমান হচ্ছে 2। তাহলে 1 আর 2 যোগ করলে আমাদের কিন্তু কিউ কিউ কাটা যায়, আমাদের কিউ কিউ কাটা যায়। তাহলে কিউ কিউ কেটে দিলে আমাদের থাকে কত, আমাদের থাকে পি, দুইটা পি থাকে, তার মানে 2p ইকুয়াল টু হচ্ছে 14। তো এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং পি ভেক্টরের মান হচ্ছে 7, পি ভেক্টরের মান হচ্ছে 7। আবার কিউ ভেক্টর বের করতে চাচ্ছি, তার মানে কি করবা, 1 থেকে 2 বিয়োগ করো। 1 থেকে 2 যদি আমরা বিয়োগ করি তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু 12, পি মাইনাস কিউ ইকুয়াল টু 2। বিয়োগ করলে আমরা কি জানি, ভেতরের মানে নিচের রাশিগুলো চেঞ্জ হয়ে যায়, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে চেঞ্জ হয়ে গেলে আমাদের এখানে পি পি কাটা যাবে, পি পি কাটা যাবে, আর কিউ কিউ যোগ করলে হবে কত, 2q ইকুয়াল টু 10। দ্যাট মিনস কিউ ইকুয়াল টু আমাদের আসবে 5। তার মানে আমাদের যে দুইটা ভেক্টর রাশি, ওই দুইটা ভেক্টর রাশির লব্ধির মান যদি আমাদের সর্বোচ্চ মান যদি 12 হয় আর সর্বনিম্ন মান যদি 2 হয়, তাহলে সেই ক্ষেত্রে রাশিদ্বয়ের মান হবে আমাদের যথাক্রমে 7 এবং 5। তো এই কথাটা আমরা তখন ফাইনালি আনসারে লিখে দিব। তাহলে আমরা লিখব অর্থাৎ রাশিদ্বয়ের মান 7 ও 5। চাইলে একক লিখতে পারো, যেহেতু এখানে মানটা মিটার সেন্টিমিটার কোনো কিছু বলা নাই, তার মানে আমরা বলতে পারি 7 ও 5 একক। তো আশা করি এই জিনিসটা আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি। ঠিক আছে, তো আমি আশা করছি এই জিনিসটা আমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তো এই জিনিসটা যদি বুঝে থাকি আমরা, তাহলে আমরা পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথটাতে তাহলে আমরা যাই, পরের ম্যাথ দেখি, চলো পরের ম্যাথে দেখি আমাদের কি হয়। তো পরের ম্যাথে আমাদের সেম ম্যাথ, মানে একই রকম ম্যাথ, জাস্ট এটাকে আরেকটু এলিবোরেট করছি। একই রকম ম্যাথটাকে আমরা জাস্ট আরেকটু ডিটেলস, আরেকটু ডিপলি করছি। ঠিক আছে, তাহলে দেখো পরের ম্যাথে আমরা যে জিনিসটা করেছি সেটা হচ্ছে একটা বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলের লব্ধির বৃহত্তম মান এবং ক্ষুদ্রতম মান যথাক্রমে 15 নিউটন ও 7 নিউটন। তার মানে আর ম্যাক্সিমাম হচ্ছে 15 নিউটন, আর মিনিমাম হচ্ছে 7 নিউটন। যদি উভয় বলের মান আমরা 1 নিউটন করে বাড়াই, তাহলে প্রথম কাজ হচ্ছে উভয় বল আগে বের করতে হবে। তাহলে আমরা ধরে নেই একটা বল হচ্ছে পি ভেক্টর আর একটা বল হচ্ছে কিউ ভেক্টর। ধরে আমরা আগে আর ম্যাক্স আর মিনিমাম দিয়ে পি এবং কিউর মান বের করব। পি কিউর মান বের করার পর পি আর কিউ যত আসবে তার সাথে 1 নিউটন বৃদ্ধি করব, মানে 1 যোগ করব। যোগ করার পর যে নতুন দুইটা বল পাবো, সেই দুইটা বল পরস্পর লম্ব হবে। লম্ব মানে কি, তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আলফা মান 90 ডিগ্রি। তো আলফা মান 90 ডিগ্রি হলে আমাদের লব্ধির মান দিক কিভাবে বের করে, এটা আমরা গত ক্লাসে পড়েছি। তাহলে বলছে ওই অবস্থায় লব্ধির মান কত আর দিক কত নির্ণয় করতে। তার মানে এই অঙ্কটা হচ্ছে প্রথম পার্টটা হচ্ছে ঠিক আগের ম্যাথের মতো করে আমরা দুইটা বলের মান বের করব, পি এবং কিউ। ওই দুইটা বলের মান বের করার পর তারপরে আমরা হচ্ছে ওই দুইটা বলের সাথে 1 করে করে যোগ করে তাদের মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি যেহেতু লম্ব, হিসেব করে আমরা নতুন আরেকটা লব্ধির মান এবং লব্ধির দিক বের করব। তাহলে দেখি আমরা আস্তে আস্তে করি, দেখো। তাহলে খেয়াল করো, আমাদের প্রথম বলছে ধরি একটি ভেক্টর পি, একটি ভেক্টর পি ভেক্টর এর মান পি ভেক্টর মডুলাস ইকুয়াল টু পি, এবং অপর ভেক্টর কিউ ভেক্টর এর মান কিউ ভেক্টর মডুলাস ইকুয়াল টু কিউ। প্রশ্ন মতে আর ম্যাক্সিমাম বৃহত্তম মান সেটা হচ্ছে পি প্লাস কিউ ইকুয়াল টু 15 নিউটন, 1 নং সমীকরণ। আর মিনিমাম কত বলছে, 7 নিউটন। আর মিনিমাম পি মাইনাস কিউ ইকুয়াল টু 7 নিউটন, 2 নং। তো আমি এখানে লিখে দিই, আমরা ধরে নিয়েছি
পি ভেক্টরটা কিউ ভেক্টর থেকে বড়, এই কারণে পি মাইনাস কিউ লিখেছি। তারপরে কি করবা, নিয়ম অনুযায়ী 1 যোগ 2, তো আমি এখন এটা ডিরেক্ট করি। হ্যাঁ, 1 যোগ 2 করলে কিউ কিউ কাটা, তাহলে 2p ইকুয়াল টু আসবে 22, দ্যাট মিনস পি ইকুয়াল টু আসবে 11 নিউটন। আর যদি 1 থেকে 2 বিয়োগ করো তাহলে আসবে 2q, মানে পি কাটা যাবে, আর এটা হবে 8 নিউটন। তাহলে সুতরাং কিউ ইকুয়াল টু আসবে 4 নিউটন। এখন এটা হচ্ছে আগের ম্যাথের মতো, এখন এটার মধ্যে কি করতে বলছে, 1 নিউটন করে করে যোগ করতে বলছে। তাহলে যদি এটার মধ্যে তুমি যদি 1 নিউটন করে যদি যোগ করো তাহলে আমরা লিখি কি বলছে দেখো, 1 নিউটন বৃদ্ধি করা যায় উভয় বলের মান, তাহলে উভয় বলের মান 1 নিউটন বৃদ্ধি করলে 1 নিউটন বৃদ্ধি করলে নতুন বল দ্বয় হবে যথাক্রমে পি ইকুয়াল টু 1 যোগ করলে হবে 12 নিউটন এবং কিউ ইকুয়াল টু 1 যোগ করলে হবে 5 নিউটন। এরা পরস্পর লম্ব এবং আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। কেন? যেহেতু এরা পরস্পর লম্ব, দুটি বল পরস্পর, দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এখন বলছে এই নতুন বল দুইটার লব্ধি কত, লব্ধির মান কত, লব্ধির দিক কত। তাহলে সুতরাং লব্ধির মান যারা প্রথম ক্লাস করেছো তোমাদের জন্য এটা সহজ। তাহলে লব্ধির মান, নতুন লব্ধির মানকে আমরা আর দিয়ে যদি প্রকাশ করি, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। 2p q cos আলফা ইকুয়াল টু কত, এখানে 0, কারণ cos আলফার মান cos 90 এর মান 0। তাহলে এখানে মান বসাও, p এর মান হচ্ছে আমাদের 12 স্কোয়ার, 12 তার উপর স্কোয়ার, q এর মান হচ্ছে 5 তার উপর স্কোয়ার, অর্থাৎ নতুন বলের লব্ধি হচ্ছে 13 নিউটন এবং লব্ধির দিকের সূত্র কি ছিল, আমি সরাসরি সূত্র লিখতেছি, tan থিটা ইকুয়াল টু যদি q এর সাথে, যদি p এর সাথে কোণ ধরো তাহলে হবে q বাই p। ঠিক আছে, তাহলে q বাই p, তাহলে বা থিটা ইকুয়াল টু tan ইনভার্স q বাই p, বা থিটা ইকুয়াল টু tan ইনভার্স q এর মান হচ্ছে আমাদের 5, p এর মান হচ্ছে 12। তাহলে এটা হিসাব করলে কত আসে আনসারটা? আনসার আসবে আমাদের 22.6 ডিগ্রি, 22.6 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের আনসার। তো আশা করি এই জিনিসটা আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এই হচ্ছে আমাদের একটা কমপ্লিট একটা ম্যাথ, যে ম্যাথটার মধ্যে আমরা দেখলাম আমাদের লব্ধির মান, লব্ধির দিক কিভাবে বের করতে হয়, বৃহত্তম মান ক্ষুদ্রতম মান দেওয়া থাকলে কিভাবে দুটি বলের মান আলাদা আলাদাভাবে বের করতে হয়। পি কিউ বের করলাম, তারপর পি কিউ থেকে আমরা কি করলাম, এটা পরস্পর লম্ব 1 নিউটন করে করে বৃদ্ধি করে পরস্পর লম্ব হিসেব করে আমরা নতুন লব্ধির মান এবং দিক নির্ণয় করলাম। তাহলে এটা অনেক সিম্পল একটা ম্যাথ ছিল। আজকে আমরা আস্তে আস্তে সিম্পল থেকে জটিলের দিকে যাব। যদিও ভেক্টরে আসলে জটিল বলতে আসলে কিছু নাই, তবে ভেক্টরটাকে সবাই একটু মানে কেন যেন একটু বেশি ভয় পায়, প্লাস হচ্ছে এটাকে অনেক জটিল আকারে প্রকাশ করতে পছন্দ করে। বাট আমি আসলে চাই না জটিল আকারে কোনো জিনিসকে প্রকাশ করতে, কারণ হচ্ছে দিন শেষে আমাদের বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, আমাদের এডমিশনে গিয়ে আমাদের ভালো করতে হবে। তো বোর্ড এবং এডমিশন পরীক্ষাকে সামনে রেখে যেভাবে প্রস্তুতি নিলে আমরা বোর্ড পরীক্ষা এবং এডমিশন পরীক্ষায় ভালো করতে হবে বা পারবো, সেটাই আসলে ভাইয়া চেষ্টা করি সবসময়। তাহলে চলো এখন দেখি, দুটি ভেক্টর রাশি বৃহত্তম লব্ধি 28 এবং ক্ষুদ্রতম লব্ধি 4, রাশি দুটি পরস্পরের সাথে সমকোণে ক্রিয়ারত মানে 90 ডিগ্রি, এদের লব্ধি কত? তাহলে সিম্পল একটা বিষয়। তাহলে বৃহত্তম লব্ধি হচ্ছে 28, ক্ষুদ্রতম লব্ধি হচ্ছে 4, আবার রাশি দুইটা পরস্পরের সাথে সমকোণে ক্রিয়ারত, এদের লব্ধি কত? তাহলে প্রথমে কি করবা, প্রথমে বৃহত্তম লব্ধি মানে আর ম্যাক্স আর মিনিমাম, এটা দিয়ে আসলে কি বের করবা, দুইটা ভেক্টর আলাদা আলাদা মানে দুইটা ভেক্টর রাশি বের করবা, মানে পি এবং কিউ এর মান বের করবা, তারপরে তাদের পরস্পর সমকোণে ক্রিয়ারত 90 ডিগ্রি কোণে ক্রিয়ারত ওটা হিসেব করে তাদের লব্ধি বের করবা। তাহলে চলো এটার অত ডিটেলস আমি না করি, তাহলে আমি মনে করো প্রথম কথা লিখলাম না, আর কি না লিখে আমি সরাসরি প্রশ্ন মতে থেকে লিখতেছি। মানে ধরি একটি ভেক্টর পি, এগুলো বাসায় নিজেরা লিখে নিও, ঠিক আছে? তাহলে প্রশ্ন মতে আর ম্যাক্সিমাম ইকুয়াল টু হচ্ছে পি প্লাস কিউ ইকুয়াল টু 28, 1 নং সমীকরণ।
আর আর মিনিমাম ইকুয়াল টু হচ্ছে পি মাইনাস কিউ ইকুয়াল টু 4, 2 নং সমীকরণ। কেন? কারণ ধরে নিয়েছি পি ভেক্টর কিউ ভেক্টর থেকে বড়। তাহলে তারপরে কি করবা? তাহলে 1 আর 2 যোগ করলে 1 যোগ 2 করলে আমরা পাই 2p ইকুয়াল টু 32, তার মানে 2p ইকুয়াল টু 32, দ্যাট মিনস p ইকুয়াল টু 16 একক। আর 1 বিয়োগ 2 করলে আমরা পাই 1 বিয়োগ 2 করলে আমরা পাই 2q ইকুয়াল টু 24, দ্যাট মিনস q ইকুয়াল টু 12 একক। এই হচ্ছে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন বলছে কি এই দুইটা পরস্পর সমকোণী ক্রিয়ারত। তাহলে আমরা লিখি এখানে লিখি এখানে আলফা ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। কেন? কারণ যেহেতু ভেক্টর দুইটা পরস্পর সমকোণী ক্রিয়ারত, তাহলে এদের লব্ধি কত? হ্যাঁ, মনে রাখবা লব্ধি বলছে মানে কি? লব্ধির মানও বের করতে বলছে, দিকও বের করতে বলছে, ঠিক আছে? তাহলে আমরা লিখব সুতরাং, একটু অন্য কালি দিয়ে লিখি, তাহলে সুতরাং লব্ধির মান যেহেতু 90 ডিগ্রি হলে লব্ধির মান কি হয়? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে রুট ওভার পি কত? 16 স্কোয়ার প্লাস কিউ কত? 12 স্কোয়ার। তো হিসাব করলে এটা কত আসে? আজকে যে শুধু মানে এই সব অঙ্কই করাবো তা না, আস্তে আস্তে আমরা একটু জটিলের দিকে যাব। তো সবাই থাকো, শেষ পর্যন্ত থাকলে আশা করি খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে আর কি। তাহলে এটা আনসার হবে 20 একক। 20 একক। অনেকে আবার ভাবতে পারে আরে এই অঙ্ক তো পারি, তাহলে মনে আজকে মনে হয় ভাই শুধু এইগুলোই করাবে। না না না, ওরকম না, ধাপে ধাপে আস্তে আস্তে এই রিলেটেড সব অঙ্কই করাবো। আরেকটা হচ্ছে দিক, লব্ধির দিক। লব্ধির দিক tan থিটা ইকুয়াল টু কিউ বাই পি। তাহলে বা থিটা ইকুয়াল টু tan ইনভার্স কিউ বাই পি, তার মানে হচ্ছে tan ইনভার্স কিউর মান হচ্ছে 12, পি এর মান হচ্ছে 16। তাহলে 12/16 করলে আনসার আসবে 36.87 ডিগ্রি। হ্যাঁ, সময় কমানোর জন্য আগে ম্যাথগুলো ক্যালকুলেশন করে রাখছি, যাতে করে হচ্ছে ক্লাসের মধ্যে আমাদের সময়টা একটু তাড়াতাড়ি হয়, বাঁচে আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমাদের লব্ধি যখন বের করতে বলবে তখন আমরা মান এবং দিক দুটোই বের করব। ক্লিয়ার? আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। আর যদি কোথাও কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। প্লাস হচ্ছে এরপরেও যদি না বুঝতে পারো তাহলে পরবর্তীতে যখন ক্লাসটি ইউটিউবে আপলোড করা হবে তখন হচ্ছে তোমরা ওখান থেকে দেখে নিবা। আচ্ছা, পরের অঙ্কটা দেখো। 40 কিলোমিটার ঘন্টায় 40 কিলোমিটার পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক ঘন্টায় 40√3 কিলোমিটার বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো। ট্রাকটি প্রকৃতপক্ষে কোন দিকে কত বেগে চলছে? তো খাতার মধ্যে কিভাবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম লেখে এটা আশা করি মোটামুটি তোমরা জানো। না জানলে আমি একটু লিখে দিই। খাতার মধ্যে এটা এভাবে লেখে, এটা হচ্ছে নর্থ উত্তর, এটা হচ্ছে সাউথ দক্ষিণ, এটা হচ্ছে ইস্ট পূর্ব, এটা হচ্ছে ওয়েস্ট পশ্চিম। আমরা খাতায় যখন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আঁকি, বাট আমরা সিভিল ইঞ্জিনিয়াররা যখন মনে করো বিল্ডিং এর ডিজাইন করি তখন আমরা হচ্ছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এইভাবে আঁকি। মানে খাতার মধ্যে উত্তর দিক বলতে উপরের দিক, নিচের দিক সাউথ, ডান দিক পূর্ব ও ইস্ট, আর বাম দিক হচ্ছে ওয়েস্ট। তাহলে এখন কি বলছে? 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে। তাহলে পূর্ব দিকের বেগটা কত? 40 কিলোমিটার। খেয়াল করো, পূর্ব দিকের বেগ, এটা হচ্ছে পূর্ব দিকের বেগ, এটা কত? 40 কিলোমিটার। 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে যাচ্ছে। হ্যাঁ, পূর্ব দিকের বেগ। আর এটার সাথে উত্তর দিকের বেগ, এই যে উত্তর দিকের বেগ, এটা হচ্ছে কত? 40√3 কিলোমিটার উত্তর দিকের বেগ। আমাকে বলছে কোন দিকে যাচ্ছে। এখন লব্ধিটা কোন দিকে কাজ করবে? তাহলে দেখো, পূর্ব আর উত্তরের মধ্যবর্তী, মানে পূর্ব এবং উত্তরের মধ্যবর্তী কোণ কত? হ্যাঁ, আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা কিন্তু 90 ডিগ্রি, আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। সবসময় মনে রাখবা, পূর্ব মানে প্রত্যেকটা দিক একজন আরেকজনের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থিত। দেখো, পূর্বের সাথে পশ্চিমের, উত্তরের সাথে পূর্বের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। ইস্টের সাথে সাউথের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। সাউথের সাথে ওয়েস্টের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। ওয়েস্টের সাথে নর্থের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। দেখো, প্রত্যেকটা দিক কিন্তু একজন আরেকজনের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থিত। তাহলে বলছে কোন দিকে কত বেগে চলছে। এখন দেখো, আমাদের লব্ধিটা কোন দিকে কাজ করবে বলতো? এইদিকে টান আর এদিকে টানে এই দিক বরাবর কাজ করবে। তার মানে আমাকে বলছে এইটার মান কত, লব্ধির মান কত বের করতে বলছে, এবং এই থিটাটা কত বের করতে বলছে। আমি ধরে নিচ্ছি থিটাটা পূর্ব দিকের সাথে। আমরা বের করব যে পূর্ব দিকের সাথে কত কোণে, পূর্ব দিকের সাথে কত কোণে কত বেগে চলছে, এটা আমরা বের করব। তাহলে চলো আমরা বের করি। দেখ, এখানে আমার পূর্ব দিকের যে বেগ ইস্টের, এটাকে আমরা ই সমান কত বলতে পারি? 40 কিলোমিটার।
আর উত্তর দিকে যে বেগ, নর্থের দিকে যে বেগটা, সেটা হচ্ছে n ইকুয়াল টু 40√3 কিলোমিটার, এবং এদের মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমরা বলবো সুতরাং লব্ধির মানকে আমরা যে r দিয়ে প্রকাশ করি, r ইকুয়াল টু ই স্কোয়ার রুট ওভার ই স্কোয়ার প্লাস এন স্কোয়ার, মানে যেটাকে আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার লিখছিলাম সেটাকে এখন আমি ই আর এন দিয়ে প্রকাশ করলাম। তোমরা চাইলে পি কিউ দিয়ে প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নেই। ই কত? ই হচ্ছে 40 স্কোয়ার প্লাস এন কত? 40√3। তো এটা হিসাব করলে আনসারটা খুব সম্ভবত 80 কিলোমিটার আসে। তার মানে লব্ধির মান হবে 80 কিলোমিটার। লব্ধির মান আসবে কত? 80 কিলোমিটার প্রতি ঘন্টা। 80 কিলোমিটার পার আওয়ার, এটা কিন্তু প্রতি ঘন্টা, 80 কিলোমিটার পার আওয়ার। এখন হচ্ছে লব্ধির দিক কোনটা, এবং লব্ধির দিক tan থিটা কার সাথে অ্যাঙ্গেল ধরেছি ভাই? ইস্টের সাথে। যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল আর উপর হচ্ছে নর্থ। তাহলে আমরা এখানে লিখি, এখানে পূর্ব দিকের সাথে থিটা ধরা হয়েছে, পূর্ব দিকের মানে ইস্টের সাথে আর কি, পূর্ব দিকের সাথে থিটা ধরা হয়েছে, পূর্ব দিকের সাথে থিটা ধরা হয়েছে। তাহলে পূর্ব দিকের সাথে যদি থিটা ধরা হয় তাহলে আমরা লিখব বা থিটা ইকুয়াল টু tan ইনভার্স n/e, বা থিটা ইকুয়াল টু tan ইনভার্স, নর্থের দিকে বেগ ছিল 40√3, ইস্টের দিকে বেগ হচ্ছে 40, তো যদি কাটাকাটি করি তাহলে থিটা ইকুয়াল টু আসবে tan ইনভার্স √3। তোমরা ক্যালকুলেটর করতে পারো, ভাইয়া লাগবে না। tan ইনভার্স √3 মান হচ্ছে 60 ডিগ্রি, কারণ tan 60 ডিগ্রি মান √3, 60 ডিগ্রি। অর্থাৎ আমরা আনসার পেয়ে গেলাম। আমাদের কি বলছিল প্রশ্নে, কি বলছে? প্রশ্নে বলছে ট্রাকটি প্রকৃতপক্ষে কোন দিকে কত বেগে চলছে, অর্থাৎ ট্রাকটি প্রকৃতপক্ষে পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে, পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে 80 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। তো আমরা লিখব অর্থাৎ ট্রাকটি পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি উত্তরে 80 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। এই হচ্ছে আমাদের আনসার। তো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। খুবই সিম্পল ম্যাথ। এই ধরনের ম্যাথগুলো কিন্তু আমাদের পরীক্ষার সময়, বিশেষ করে অ্যাডমিশন পরীক্ষায় এই ধরনের ম্যাথ আমাদের প্রায়শই এসে থাকে। তো এই কারণে এই ধরনের ম্যাথগুলো হচ্ছে তোমরা বাসায় একটু চর্চা করবে, যাতে করে হচ্ছে তোমাদের এই যে আমাদের ভেক্টরের যে লব্ধি সংক্রান্ত যে কনসেপ্ট, এটা যাতে একদম ক্লিয়ার হয়ে যায়। তারপরে আমরা দেখি আমাদের পরের ম্যাথটা। আমরা যদি দেখি, দুটি বল একটি বিন্দুতে সমকোণে ক্রিয়া করে। দেখো, সমকোণে ক্রিয়া করে -90 ডিগ্রি। এদের লব্ধি দেওয়া আছে, √34, এবং বল দুটির ক্ষুদ্রতম লব্ধি দেওয়া আছে। মানে সমকোণে ক্রিয়া করলে লব্ধি দেওয়া আছে, আর ক্ষুদ্রতম লব্ধি মানে আর মিনিমাম দেওয়া আছে, এবং √p² প্লাস q² দেওয়া আছে। 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে যে লব্ধি দেওয়া আছে, বলছে বল দুটির মান কত। তাহলে আমরা ধরি বল দুটি ভেক্টর p ও ভেক্টর q এর মান যথাক্রমে, মান কি p এবং q, মানে ভেক্টর p এর মান হচ্ছে p এবং ভেক্টর q এর মান হচ্ছে q। তাহলে প্রশ্ন মতে সমকোণে যখন ক্রিয়া করে তখন লব্ধি √p² প্লাস q² ইকুয়াল টু কত? √34। এম আই রাইট? আশা করি এটা বুঝছো। আচ্ছা, তাহলে p² প্লাস q² এর মান হচ্ছে √34। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, বা উভয় পক্ষকে যদি বর্গ করো তাহলে p² প্লাস q² ইকুয়াল টু কত? 34। এটা হচ্ছে 1 নং সমীকরণ, ঠিক আছে। এবং আরেকটা সমীকরণ কি বলছে? ক্ষুদ্রতম লব্ধি আর মিনিমাম কত? 2 নিউটন, p মাইনাস q। ধরে নিচ্ছি p ভেক্টরটা বড়, ইকুয়াল টু 2, ঠিক আছে। এখন এটাকেও আমরা সমীকরণ এখন না দিই, আরেকটা লাইন ভাঙি, তাহলে বা p ইকুয়াল টু q প্লাস 2, 2 নং সমীকরণ। তো p আর q বের করতে হবে, আশা করি বুঝতে পারছো। এখন 2 নংয়ের যে p এর মান সেটা একে বসাও, q এর মান চলে আসবে, তারপর q এর মানটা আবার 2 নংয়ে বসাও, তাহলে p এর মান চলে আসবে। মানে এগুলো একদম সিম্পল ম্যাথ, আর কিছুই না। তাহলে এখন 2 নংয়ের p এর মান 1 নংয়ে
বসাই। 1 নং কি? 1 নং হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 34, বা পি কত? কিউ প্লাস 2, কিউ প্লাস 2 হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 34। ঠিক আছে, তাহলে বা কিউ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করলে কিউ স্কোয়ার প্লাস 4q প্লাস 4 প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 34, বা 2q স্কোয়ার প্লাস 4q প্লাস 4 মাইনাস 34 ইকুয়াল টু 0, বা 2q স্কোয়ার প্লাস 4q মাইনাস 30 ইকুয়াল টু 0, বা 2 যদি কমন নাও q স্কোয়ার প্লাস 2q মাইনাস 15 ইকুয়াল টু 0, 2 ও পাশে চলে গেলে 0 হয়ে যাবে, ভাগ হয়ে q স্কোয়ার প্লাস 2q মাইনাস 15 ইকুয়াল টু 0। এখন মিডল ফ্যাক্টর করলে এটা আসে 5q মাইনাস 3q মাইনাস 15 ইকুয়াল টু 0, 3 5 15। হ্যাঁ, তাহলে q কমন নিলে q প্লাস 5 মাইনাস 3 কমন নিলে q প্লাস 5 ইকুয়াল টু 0, তাহলে বা q প্লাস 5 q মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন আমরা হয় অথবা করলে একটা মাইনাস আসবে একটা প্লাস আসবে, অবশ্যই আমরা প্লাসের মানটা নিব। তাহলে হয় q প্লাস 5 ইকুয়াল টু 0 অথবা q মাইনাস 3 ইকুয়াল টু 0। সুতরাং q ইকুয়াল টু 3 আর এটা হচ্ছে q ইকুয়াল টু মাইনাস 5। এখন ভেক্টরের মান কখনো ঋণাত্মক হইতে পারে না, ভেক্টরের মান মডুলাস করলে অলওয়েজ কি আসবে? পজিটিভ আসবে। তাহলে আমরা লিখব কিন্তু q ইজ নট ইকুয়াল টু মাইনাস 5। ভেক্টরের মান কখনো ঋণাত্মক হইতে পারে না, একটা ভেক্টরের সাইন নেগেটিভ হইতে পারবে, বাট মডুলাস করে ফেলে এটা অলওয়েজ পজিটিভ হয়। এই কারণে আমরা লিখব অর্থাৎ q ইকুয়াল টু 3। তো এই q মানটা এখন আমরা কি করব? সুন্দর করে 2 নং বসাবো। 2 নং বসালে q এর মান 2 নংয়ে বসাই। বসালে আমরা p ইকুয়াল টু q প্লাস 2, দ্যাট মিনস 3 প্লাস 2 ইকুয়ালস টু 5। তার মানে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। আমাকে কি বের করতে বলছিল? আমাকে বের করতে বলছে বল দুটির মান নির্ণয় করো। তার মানে বল দুটি 5 এবং 3 নিউটন। বল দুটি যথাক্রমে 5 নিউটন এবং 3 নিউটন। এই হচ্ছে আমাদের আনসার। তো আশা করি এটাও আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এরকম সিম্পল ম্যাথগুলো করতে করতে তোমরা আস্তে আস্তে দেখবা যে আমাদের এই যে থিওরিটা, এই যে আমাদের একটা কনসেপ্ট, যে আমাদের ভেক্টরের লব্ধি বের করা যে সূত্রটা, এটা আমাদের মাথায় ভালো করে গেঁথে যাবে। তোমাদের এখন মনে হইতে পারে যে ভাই আসলে কি করাচ্ছে, এগুলো আসলে করে কোনো লাভ নাই। কিন্তু দেখো, যখন নদী নৌকার অঙ্কে যাবা, যখন ছাতা বৃষ্টির অঙ্কে যাবা, এই কনসেপ্টগুলো তোমার যদি স্ট্রং থাকে, ওই অঙ্কগুলো করা একদম পানি ভাত হয়ে যাবে। মানে এই কনসেপ্টটার উপর ভিত্তি করে আমাদের ভেক্টরের সবকিছু ডিপেন্ড করতেছে। তার মানে আমরা এই কনসেপ্টটা যত বেশি ভালো করে আয়ত্ত করতে পারবো, আমাদের ভেক্টরের টোটাল কনসেপ্টটা আমাদের জন্য তত বেশি সহজ হয়ে যাবে। ঠিক আছে, পরেরটাতে যাই। দেখো, কোন বিন্দুতে একই সাথে ক্রিয়ারত দুটি সমমানের ভেক্টরের লব্ধির মান এদের প্রতিটির সমান। এখন একটু কঠিনের দিকে যাচ্ছে। ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। মধ্যবর্তী কোণ মানে কি? আলফা বের করতে বলছে। এখন আসো খেয়াল করো, কোন বিন্দুতে একই সাথে ক্রিয়ারত দুটি সমমানের ভেক্টর, তার মানে দুইটা ভেক্টরই সমান। তাহলে আমরা ধরে নেই দুইটা ভেক্টরের মানই হচ্ছে, আমরা ধরে নিচ্ছি ধরো সমমানের ভেক্টর, এবং এদের যে লব্ধিটাও প্রত্যেকটার সমান। তার মানে কি? পি কিউ এবং লব্ধি আর এরা পরস্পর সমান। সবাইকে আমরা কি ধরতেছি? সবাইকে আমরা সমমানের ধরতেছি। তার মানে আমরা ধরে নিচ্ছি ভেক্টর দুইটা এবং তাদের যে লব্ধি, এরা সবাই পরস্পর সমান। তাহলে চলো আমরা এই কথাটা একটু লিখি, যে আমরা ধরে নেই ভেক্টর দুটি মান পি এবং কিউ। আচ্ছা, ও দিয়ে লিখি, পি ও কিউ, এবং লব্ধির মান আর। লব্ধির মান আর। প্রশ্ন মতে এরা সবাই পরস্পর সমান। তার মানে প্রশ্ন মতে ভেক্টর দুইটার মান এবং লব্ধি, এদের লব্ধি, ভেক্টর দুইটা সমমানের দুটি ভেক্টরের লব্ধির মান এদের প্রতিটির মানের সমান।
তার মানে পি আর কিউ সমান, আবার এদের লব্ধির মান পি কিউ দুইজনেরই সমান। তার মানে আমরা বলতে পারি পি কিউ তো সমান এবং লব্ধি আর তাদের সমান। তাহলে প্রশ্ন মতে পি সমান কিউ সমান আর। আমাকে বের করতে বলছে লব্ধি এদের মধ্যবর্তী কোণ কত। তো আমরা জানি লব্ধি নির্ণয়ের সূত্র কি। আমরা জানি লব্ধি আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এই সূত্র থেকে আমরা কি বের করব? আলফা বের করব, মধ্যবর্তী কোণ। তাহলে বা এখন খেয়াল করো সবাই পরস্পর সমান, তাহলে কাজ করো পি কিউ আর সবগুলোকে তুমি যে কোনো একটা জিনিস দিয়ে রিপ্লেস করো। তাহলে পি কিউ আর সবগুলো সমান, আমরা পি ধরি। তাহলে আর এর বদলে কি লিখবা? পি। পি এর বদলে কি লিখবা? পি। কিউর বদলে কি লিখবা? পি। 2p ইন্টু পি, তার মানে 2p স্কোয়ার cos আলফা। তার মানে আমরা ধরে নিচ্ছি সবাই সমান পি। তাহলে এই কথাটা আমরা এখানে একটু চাইলে লিখে রাখতে পারি। আমরা ধরে নিয়েছি এখানে পি সমান কিউ সমান আর ইকুয়াল টু পি, মানে সবাইকে আমরা পি এর সমান ধরছি সহজ হিসাব। আচ্ছা তাহলে দেখো বা তাহলে এখন পি সমান 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos আলফা। আচ্ছা একটা মিনিট, আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos আলফা এটা যদি হয় বা আমরা লিখব p সমান রুট ওভার, আচ্ছা এক কাজ করি, আমি এখন রুটের ঝামেলা বাদ দিয়ে দিই। তাহলে আমরা কি করতে পারি? উভয় পক্ষে বর্গ করতে পারি। উভয় পক্ষে বর্গ করলে p স্কোয়ার সমান 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos আলফা। তাহলে আমরা লিখব বা আমাদের উদ্দেশ্য কি? আলফা বের করব। তাহলে আমাদের আর কি করা যায়? পি স্কোয়ার সমান এখান থেকে আমরা যদি 2p স্কোয়ার যদি কমন নিই তাহলে 1 প্লাস cos আলফা। তাহলে বা এই 2p স্কোয়ার যদি এই পাশে চলে আসে তাহলে ভাগ হয়ে যাবে 1 প্লাস cos আলফা। দেখো আস্তে আস্তে কিন্তু সিম্পলিফাই হয়ে আসতেছে, ঠিক আছে। তারপর লাইনে আমরা কি করব? তারপর লাইনে আমরা একটু কাটাকাটি করি, একটু কোটস কোটস করে কেটে দিই। দেখো এই যে পি স্কোয়ার কাটা, পি স্কোয়ার কাটলে উপরে কি থাকে? হাফ থাকে। এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে হাফ। হাফ ইকুয়ালস টু 1 প্লাস cos আলফা। বা আমাদের আর কি করা যায়? হাফ যদি এই পাশে চলে আসে মাইনাস হয়ে যাবে, হাফ মাইনাস 1 ইকুয়াল টু cos আলফা। তাহলে বা cos আলফা ইকুয়াল টু হাফ থেকে 1 বিয়োগ করলে হবে মাইনাস হাফ। তাহলে বা আলফা ইকুয়াল টু cos এই পাশে আসলে cos ইনভার্স মাইনাস হাফ। তো ক্যালকুলেটর করলে শিফট cos মাইনাস হাফ দিলে তোমাদের আলফা ইকুয়াল টু আসবে 120 ডিগ্রি। তাহলে সুতরাং মধ্যবর্তী কোণ আলফা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের ফাইনালি আনসার। তো আশা করি এই জিনিসটাও তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা এইভাবে আমাদের মধ্যবর্তী কোণ বের করতে পারি। তো মধ্যবর্তী কোণ বের করা তোমরা যদি একবার দেখে যদি না বোঝো সেক্ষেত্রে আমি বলবো যখন ইউটিউবে যখন ক্লাসটা দিয়ে দেওয়া হবে তখন হচ্ছে বারবার দেখে দেখে খাতায় তুলে ফেলবা, তাহলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে সমান মানের দুটি বল, তার মানে সমান মানের দুটি বল মানে পি এর মানও ধরো পি আর কিউ পরস্পর সমান, বলের লব্ধি এদের মানের 1/3, মানে লব্ধি মনে করো যা আছে তাদের 1/3 হলে বলদের মধ্যবর্তী কোণ কত? এখানে বলছে আলফা কত। তাহলে আমরা এখানে ধরে নিই পি সমান এফ। হ্যাঁ আমরা ধরে নিই পি সমান এফ, মানে পি সমান এফ। তারপর ধরে নিই কিউ সমান এফ, সমান মানে দুটি বল আর কত? এদের 1/3, তার মানে f/3। বাকিটা আসলে চাইলে তোমরা নিজেরাই করতে পারো, তা ভাই করে দিই যে মধ্যবর্তী কোণ কত। তাহলে আমরা জানি আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। যেহেতু বল বলছে এই জন্য আমরা এফ ধরে নিয়েছি। তাহলে বা আর কত? f/3। পি সমান কত? এফ, তার মানে এফ স্কোয়ার। কিউ সমান কত? এফ স্কোয়ার। 2pq মানে এফ ইন্টু এফ, তার মানে 2f স্কোয়ার cos আলফা। সিম্পল।
f/3 সমান 2f স্কয়ার প্লাস 2f স্কয়ার cos আলফা। তাহলে এখন এক কাজ করি, আমরা বর্গ করে ফেলি উভয় পক্ষকে। তাহলে f/3 হোল স্কয়ার সমান 2f স্কয়ার cos আলফা বর্গ করলাম। আচ্ছা, উদ্দেশ্য কি? আলফা বের করব, বা বর্গ করলে এটা কি আসে f স্কয়ার বাই 9। এখান থেকে 2f স্কয়ার যদি কমন নাও তাহলে কি আসে 1 প্লাস cos আলফা। আচ্ছা, এরপর লাইনে কি লেখা যায় দেখো তো। এরপর লাইনে একটা কাজ করা যায়, দেখো af স্কয়ার কিন্তু কাটা যায়। যদি কাটা যায় তাহলে আমরা এখান থেকে আমরা কি লিখতে পারি, 1/9 ইকুয়াল টু 2 ইন্টু 1 প্লাস cos আলফা। আমি অনেক ভেঙে করতেছি, এখন একটু এখানে আছে গুণ হিসেবে, এখানে আসলে নিচে চলে আসবে, তার মানে হয়ে যাবে 1/18 1 প্লাস cos আলফা। আলফা বের করবো, তাহলে cos আলফা ইকুয়াল টু কত আসে? cos আলফা ইকুয়াল টু আসে আমাদের 1/18 মাইনাস 1। ঠিক আছে, 1/18 মাইনাস 1। আচ্ছা, তোমাদের যদি কারো যদি বুঝতে সমস্যা হয় তাদের জন্য আমি আরো সহজ করে করি। এই যে দেখো 1/18 তো আছে এখানে, এই 1টা এখানে ছিল প্লাস হিসেবে, এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু cos আলফা। ওকে, তাহলে বা 18 যদি লসাগু করো 1 মাইনাস 18 cos আলফা, তাহলে cos আলফা ইকুয়াল টু কত? 1 থেকে 18 বিয়োগ করলে মাইনাসের 17/18। তাহলে আলফা ইকুয়াল টু কত? cos ইনভার্স মাইনাসের 17/18। এখন এটাকে যদি তুমি ক্যালকুলেট করো আনসার আসবে 160.8 ডিগ্রি। তার মানে সুতরাং আমরা আলফা ইকুয়াল টু পাচ্ছি 160.8 ডিগ্রি। অর্থাৎ যদি দুইটা সমমানের বলের লব্ধি এদের 1/3 হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ 160.8 ডিগ্রি। as simple as you see। ঠিক আছে, তো আশা করি এইটাও তোমাদের সবার জন্য ক্লিয়ার হয়ে গেছে একদম। পরে ম্যাথে যাই। পরের ম্যাথটা দেখো, পরের ম্যাথটা একটু মজার। পরের ম্যাথটাতে আসলে আমাদের একটু মজা লাগবে, বেশ মজার একটা ম্যাথ। দেখো 10 নিউটন মানের একটি বল অপর একটি অজানা বল, একটা বল অজানা, ওই অজানা বলের মান বের করতে বলছে। মনে করো কিউ বলের মান জানো না, কিউ বলের মান বের করতে বলছে 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত। তার মানে ব্যাপারটা এরকম, মনে করো এটা হচ্ছে পি, যার মান হচ্ছে 10 নিউটন, এবং এটা হচ্ছে কিউ, যার মান তুমি জানো না, এটার মান তুমি বের করবা। এদের মধ্যবর্তী কোণ আলফা কত? 120 ডিগ্রি। এবং বলছে লব্ধি যেটা সেটা অজানা বলের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থিত। আচ্ছা, এক কাজ করি, উল্টে দিলে আরো সুন্দর হবে। এটা অজানা, পিটা জানা, হ্যাঁ পিটা জানা, এটা হচ্ছে অজানা। দেখো পি হচ্ছে 10 নিউটন, কিউটা অজানা। এখন বলছে লব্ধি মনে করো এটা হচ্ছে লব্ধি, এটা হচ্ছে লব্ধি। এই লব্ধিটা অজানা বল কিউর সাথে 90 ডিগ্রি কোণে অবস্থিত। আমরা জানি না লব্ধি যার যে কোণ তৈরি করে সেটা কি? থিটা। তাহলে আমাকে বলছে অজানা বল কত, তাহলে এটা তো একদম সিম্পল, মানে লব্ধি যে কোণ তৈরি করে থিটা, তাহলে লব্ধির দিকের সূত্র কি বলতো? আমরা আগে লিখি এখানে পি ইকুয়াল টু 10 নিউটন, আলফা কি? দুইটা বলের মধ্যবর্তী কোণ। এই যে একটা বল 10 নিউটন, একটা বল অপর একটা অজানা বলের সাথে 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত, তার মানে আলফা হচ্ছে 120 ডিগ্রি। আর থিটা কত? থিটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ লব্ধিটা অজানা বলের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আমাকে বের করতে বলছে এই অজানা বলটা কত, তো আমরা কি জানি? আমরা জানি tan থিটা ইকুয়াল টু লব্ধির দিকের সূত্র, tan থিটা ইকুয়াল টু যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, কার সাথে অ্যাঙ্গেল? কিউর সাথে, কিউ নিচে সিঙ্গেল, আর উপরে কি? পি সাইন আলফা, নিচে কি? পি কজ আলফা। এই তো সব জানো, তুমি জাস্ট কিউ জানো না, তাহলে বাকি সব জানো, তাহলে সব বসে। tan থিটার মান কত? 90 ডিগ্রি ইকুয়াল টু পি কত? পি হচ্ছে 10 নিউটন, tan সাইন 120 ডিগ্রি, কিউ প্লাস tan cos 120 ডিগ্রি। এখন tan 90 মানে কত? অসংজ্ঞায়িত। tan 90 ম্যাথ এরর আসে ভাই, ম্যাথ এরর মানে হচ্ছে 1/0, ম্যাথ এরর মানে 1/0, মানে 1/0 করলেও ম্যাথ এরর আসে, মানে tan 90 ডিগ্রি মানে হচ্ছে 1/0 ইকুয়াল টু tan সাইন 120 ডিগ্রি প্লাস, আর এটা কি? এটা হচ্ছে কিউ প্লাস tan cos 120 ডিগ্রি। এই হচ্ছে হিসেব। তাহলে দেখো এই জিরোর সাথে এটা আর গুণ হয়ে যায়, মানে 0 হয়ে যাবে। তার
তার মানে আমার থাকতেছে কত, 1 দিয়ে এটাকে গুণ করলে কিউ প্লাস 10 cos 120 ডিগ্রি সমান 0, বা কিউ সমান -10 cos 120 ডিগ্রি। এখন cos 120 এর মান কত, -হাফ, বা ক্যালকুলেশন করো -হাফ আসবে, -10 ইন্টু -হাফ। এখন মাইনাসে মাইনাসে প্লাস, 10কে হাফ দিয়ে গুণ করলে কত, 5 নিউটন, অর্থাৎ অজানা বলের মান 5 নিউটন। ভেরি সিম্পল ম্যাথ, অজানা বলের মান বের করে ফেলছি। তাহলে এই ম্যাথটা কিন্তু আমাদের একটা এডমিশন পরীক্ষায় একটা আসছিল, এটা খুব সম্ভবত আমাদের ঢাকা ভার্সিটির একটা এডমিশনে আসছিল কোন একটা বছরে। তো এই ম্যাথটা কিন্তু এইভাবে আমরা খুব সহজে করে ফেলতে পারি, ঠিক আছে। তো এই ম্যাথটা আশা করি সবাই বুঝতে পেরেছো। এবং আমি তোমাদের আরেকটা কথা বলে দিই, তোমরা হায়ার ম্যাথ যখন করবা, হায়ার ম্যাথের ফার্স্ট পেপার হায়ার ম্যাথের আমাদের যে বীজগণিত অংশটা আছে, হায়ার ম্যাথে আমাদের ফার্স্ট পেপারে বীজগণিত অংশ আছে, জ্যামিতি আছে, ঠিক আছে, এবং ক্যালকুলাস আছে। ক্যালকুলাসের আমাদের ডিফারেনশিয়াল, ইন্টিগ্রাল এগুলো থাকে। তো আমাদের বীজগণিত অংশে দ্বিতীয় অধ্যায়, যেটা ফার্স্ট পেপারের বীজগণিতের দ্বিতীয় অধ্যায়, সেটার নামও কিন্তু ভেক্টর। এবং তোমরা ফিজিক্সের ভেক্টরটা যদি খুব ভালোভাবে পড়ো, তাহলে হায়ার ম্যাথের ভেক্টর আর পড়তে হবে না। মানে ফিজিক্সের ভেক্টর ভালো করে পড়লে এখানে যা যা আছে, ডট গুণন, ক্রস গুণন, তারপরে হচ্ছে লম্ব বিক্ষেপ, হাবিজাবি যা যা আছে, নদী নৌকা বাদে আর কি, মানে ওগুলো আমাদের হায়ার ম্যাথও আছে। তার মানে একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা এখান থেকে তুমি যদি ভালো করে যদি পড়ে ফেলো, তাহলে হচ্ছে হায়ার ম্যাথে হচ্ছে তোমাকে আর কষ্ট করে আর কোনো প্রিপারেশন নেওয়ার দরকার নেই। এটাই তুমি ওখানে গেলে দেখবে যে সেম ম্যাথগুলোই ওখানে আসে। তাহলে এভাবে আমরা খুব সহজে হায়ার ম্যাথটাও করে ফেলতে পারি, ঠিক আছে। তারপর বলছে a প্লাস বি এবং a মাইনাস বি এর মধ্যবর্তী কোণ কত হলে, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ মানে আলফা কত হলে এদের লব্ধির মান √3² + b² হবে। এই রুটটা পুরোটার উপরেই, ঠিক আছে, এই যে রুটটা টোটালটার উপরে, ওকে, √3² + b² হবে। এদের মান কত হলে √3² + b² হবে। তাহলে খেয়াল করো, তাহলে লব্ধির মান এখানে আমরা তাহলে ধরে নিই যে আমাদের p হচ্ছে আমাদের a প্লাস b, আর q হচ্ছে a মাইনাস b, আর লব্ধি r হচ্ছে √3² + b²। তাহলে আমরা এখানে ধরি p হচ্ছে a প্লাস b, e = a প্লাস b, q = a মাইনাস b, r √3² + b²। এখন বলছে এদের মধ্যবর্তী কোণ কত হলে এদের লব্ধির মান √3² + b² হবে। তাহলে মধ্যবর্তী কোণ মানে কি, আলফা বের করতে হবে। তো আমরা জানি, বা লিখতে পারো, এখানে লব্ধি r এর সূত্রটা লিখো। এখানে আমরা জানি লব্ধি r সমান কি, √p² + q² + 2pq cos আলফা, ঠিক আছে। এখন যেহেতু এটা রুটের ভেতর, তাহলে একটা কাজ করি, r সমান কি লিখবা, √3² + b² সমান কত, p এর জায়গায় p এর মান বসাও a + b² q এর জায়গায় q এর মান বসাও a - b² প্লাস 2pq, p কত, a + b, q কত, a - b, তারপর cos আলফা। উদ্দেশ্য কি ভাই, আলফা বের করব। তাহলে সহজ, সিম্পল। এখন দেখো, এখানে রুট, ওইখানে রুট, উভয় পক্ষকে যদি বর্গ করো রুট উঠে যাবে। তাহলে 3² + b² সমান, বর্গ করলাম, তাহলে এটা ভেঙে ফেলি একসাথে, a² + 2ab + b² a + b² এর সূত্র, প্লাস এটা কি a² - 2ab + b², a² - a - b² এর সূত্র, 2 * a + b * a - b, তার মানে a² - b² cos আলফা। এইটা সিম্পল, আলফা বের করবো, ওদের সাথে আলফা বের করবো, তাহলে আলফা বের করতে পারলেই তো হলো, তাই না। আচ্ছা, এখানে দেখো একটু কাটাকাটি নেই, এই যে দেখো 2ab কাটা, তাহলে কেটে দিলাম, যেটা কাটা যায় সেটা কাটাকাটি করতে পারলে মনে করো ভালো লাগে, কমে যায় জিনিসটা। তাহলে কাটাকাটি করতে কার্পণ্য করবো না কখনো। তো 3² + b², এখানে দেখো 2a² + 2b² প্লাস 2a² - b² cos আলফা। এটা আবার গুণ করে ফেলো না, কারণ কি cos আলফা এটার সাথে কিন্তু গুণ আকারে আছে। তাহলে দেখো, এখন এই জায়গাটা এখানেই রাখো, এই জায়গাটা রাখো এক পাশে, বাকি সব অন্য পাশে নিয়ে যাও। তো এটা যে এই পাশে নিয়ে আসো, দেখো কি হয়, 3a² + b² - 2a² - 2b² সমান 2a² - b² cos আলফা। দেখো কতটা সিম্পলিফাই হয়ে যায়, ম্যাথটা অনেক সহজ হয়ে যাবে। দেখো 3a² থেকে 2a² বিয়োগ করলে কি a², b² থেকে -2b² বিয়োগ করলে কি -b²,
2a² মাইনাস b² cos আলফা। এখন দেখো কতটা সহজ হয়ে গেছে, এখানেও একটা a² মাইনাস b² আছে, এখানেও একটা a² মাইনাস b² আছে, তার মানে কি আবার কাটাকাটি করা যায়, এই a² মাইনাস b² এই স্কোয়ার মাইনাস b² কাটা। যদি এটা যদি কেটে দাও তাহলে তোমার এখানে কি থাকতেছে 1, এখানে থাকতেছে কি 2 cos আলফা। দেখছো কতটা সহজ হয়ে গেছে। তাহলে বা cos আলফা ইকুয়াল টু কত, 2 এদিকে আসলে হাফ, তাহলে আলফা cos কত, আলফা ইকুয়াল টু কত, cos ইনভার্স হাফ। cos কত ডিগ্রির মান হাফ, 60 ডিগ্রির মান হাফ, তার মানে সুতরাং এদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। তাহলে দেখো কঠিন একটা ম্যাথ, মানে দেখতে অনেক বিশৃঙ্খল যুক্ত একটা ম্যাথের আনসারটা দেখো কত ইজি, মানে আনসারটা দেখো কত মানে চোখের একটা শান্তি, তাই না? যখন এরকম একটা পূর্ণ সংখ্যা আসে, আমাদের পরিচিত একটা সংখ্যা আসে 60, 45, 30, তখন কিন্তু আমাদের অনেক ভালো লাগে। তাহলে এই আনসারটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তো আশা করি এটাও তোমাদের কাছে ক্লিয়ার। তো আমরা এরপরে যাই, আমাদের আর কয়টা ম্যাথ আছে, আমাদের আর হচ্ছে দুইটা সিকিউ করলে, আমাদের দুইটা ম্যাথ করলে আমাদের হচ্ছে আজকে ক্লাস শেষ। এটা দুটি বলের অনুপাত 3:5 এবং এদের লব্ধি হচ্ছে 35 নিউটন। এদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, বল দ্বয়ের মান কত? তো বল দুইটা 3:5, তাহলে এরকম ম্যাথ আসলে আমরা এদের সাথে x গুণ করে নিব, ধরে নিব x। তাহলে আমরা ধরি প্রথম ভেক্টর p সমান হচ্ছে 3x এবং q হচ্ছে 5x, আর এদের মধ্যবর্তী কোণ লব্ধি কত, লব্ধি হচ্ছে 35 নিউটন। আচ্ছা আর কত, আর হচ্ছে 35 নিউটন, আর আমাদের আলফা হচ্ছে 60 ডিগ্রি। তো আমাকে পি আর কিউর মান বের করতে বলছে, তো পি আর কিউর মান কিভাবে বের করবে? ভাই এক্স এর মান আগে বের করবা, তারপর এক্সটাকে 3 দিয়ে গুণ করলে পি এর মান পাবা, 5 দিয়ে গুণ করলে কিউর মান পাবা। তাহলে আমরা লিখি এখানে সূত্র আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, আলফার মান 60 বা আর কত 35 নিউটন, পি কত 3x হোল স্কোয়ার, কিউ কত 5x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 5 cos 60 ডিগ্রি। cos 60 মান কত, হাফ, 35 9x স্কোয়ার প্লাস 25x স্কোয়ার প্লাস 30 ইন্টু হাফ, 34x স্কোয়ার প্লাস 15, 34x স্কোয়ার প্লাস 15 এরকমই তো। আচ্ছা তারপরে লাইনে এক্স এর মান বের করবো, তাহলে এক্স এর মান যেহেতু আমরা বের করবো, আচ্ছা কোথাও আমরা একটু ভুল করছি, দাঁড়াও, ও আচ্ছা একটু ভুল আছে, সরি একটু ভুল আছে, আমিও ভাবতেছিলাম যে কোথায় ভুল করলাম। এখানে পি কিউর মান আছে, পি কিউর মান বসায় নেই, সরি। এটা হবে 2 ইন্টু পি এর মান হচ্ছে 3x, কিউর মান হচ্ছে 5x, এখন ঠিক আছে, cos 60 এখন ঠিক আছে। তাহলে এটা সমান আমাদের কত আসে, 3 দুগুণে 6, 5 6 30, তারপরে 30x স্কোয়ার ইন্টু হাফ, এখন ঠিক আছে। তাহলে এটা গুণ করলে কত আসে 15x স্কোয়ার। ওকে, তাহলে সব কিছু একসাথে করি, 9x স্কোয়ার প্লাস 9x স্কোয়ার প্লাস 25x স্কোয়ার প্লাস 15x স্কোয়ার। হ্যাঁ, তো যারা বোঝো নাই আরেকবার একটু বলি, মানে পি এর মান তো 3x আর কিউর মান হচ্ছে 5x, তাহলে x গুণ করলে x স্কোয়ার, 3 দুগুণে 6, 5 6 30, ঠিক আছে, 30x স্কোয়ার, আর cos 60 মান কত, হাফ। তো এইভাবে করলে এটা আসে এরকম। এখন এটা সমান কত, 49x স্কোয়ার, 49x স্কোয়ার, 35 ইকুয়াল টু 49x স্কোয়ারকে রুট করলে হয় 7x, x ইকুয়াল টু 35/7। তাহলে সুতরাং x ইকুয়াল টু আসে 5। তাহলে x ইকুয়াল টু যদি 5 আসে, তাহলে p এর মান কত, সুতরাং p ইকুয়াল টু 3x, তার মানে হচ্ছে 3 ইন্টু 5, দ্যাট মিনস 15। p এর মান হচ্ছে 15 নিউটন, আর q 5x, 5 ইন্টু 5, দ্যাট মিনস 25 নিউটন। তো এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে পি এর মান হচ্ছে 15 নিউটন এবং কিউর মান হচ্ছে 25 নিউটন, ঠিক আছে। আচ্ছা একটা মিনিট,
আচ্ছা, এখন দেখি আমাদের একদম লাস্ট ম্যাথে চলে আসছি। দেখো 2a এবং a মানের ভেক্টর দ্বয় পরস্পরের সাথে একটি নির্দিষ্ট কোণে আনত। প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে লব্ধির মান 3 গুণ হয়। ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত? একদম লাস্ট ম্যাথ, খেয়াল করো। 2a এবং a মানের দুটি ভেক্টর পরস্পরের সাথে একটি নির্দিষ্ট কোণে আনত। প্রথম ভেক্টরকে দ্বিগুণ করছো, লব্ধির মান 3 গুণ হয়। তার প্রথম ভেক্টরের দ্বিগুণ মানে কি? প্রথম ভেক্টর তো এমনি 2a হয়ে আছে, এটাকে দ্বিগুণ করে এটা কত হবে? 4a হবে। তাহলে আমরা লিখি, ধরি প্রথম ভেক্টরের দ্বিগুণ, প্রথম ভেক্টরের দ্বিগুণ p equal to 2 into 2a, that means 4a। কারণ প্রথম ভেক্টর এমনি 2a, এটাকে আরো দ্বিগুণ করছো, দ্বিতীয় ভেক্টরকে কিছু করো নেই, তাহলে দ্বিতীয় ভেক্টর q equal to কত? a। আর লব্ধির মান 3 গুণ হয়, তাহলে লব্ধি r equal to কত? 3। লব্ধি r equal to 3। ঠিক আছে, আমাকে বের করতে বলছে মধ্যবর্তী কোণ আলফা কত। লব্ধির মান 3 গুণ হয়, ঠিক আছে। ভেক্টরকে প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে লব্ধির মান 3 গুণ হয়, মানে লব্ধির মান 3 গুণ। দ্বিতীয় ভেক্টর হচ্ছে a, তাহলে তার 3 গুণ হয়। তাহলে আমাকে বলছে মধ্যবর্তী কোণ কত। তাহলে এখানে r equal to root over p square plus q square plus 2pq cos alpha, বা r কত? 3a root over p কত? 4a, 4a square plus q হচ্ছে a square plus 2 into 4a into a cos alpha, এরকম। বা 3 এর সমান 4a square মানে হচ্ছে 16a square plus a square plus 8a square cos alpha, ব্যাপারটা এরকম, তাই না? ঠিক আছে, তাহলে বা 3 এর সমান 17a square plus 8a square cos alpha। এখন বর্গ করো, তাহলে বর্গ করে এটা হবে কত? 9a square, এখানে রুট স্কোয়ারে কাটা, 17a square plus 8a square cos alpha। তাহলে বা এখন 17a square যদি এদিকে নিয়ে আসো, minus 17a square equal to 8a square cos alpha, বা মাইনাসের 8a square 8a square cos alpha, বা এখন দেখো cos alpha equal to তাহলে কত আসে? minus 8a square divided by 8a square equal to cos alpha। তাহলে 8a square 8a square কাটলে এখানে কত হয়? -1 equal to cos alpha। তাহলে বা আলফা ইকুয়াল টু cos ইনভার্স -1। তো আমরা হিসেব করলে, ক্যালকুলেশন করলে, ক্যালকুলেটরে আমাদের এটা আসে 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি হয় তাহলে উত্তরটা হবে 180। অর্থাৎ আমাদের দুইটা ভেক্টর, একটা ভেক্টরের দ্বিগুণ, প্রথম ভেক্টরের দ্বিগুণ করলে যদি এদের লব্ধি যদি 3 গুণ হয়, তাহলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা প্রায় অলমোস্ট 10টা বা 11টা এইরকম আমরা ম্যাথ করলাম, সিকিউ না আসলে ম্যাথ করলাম। এই ম্যাথগুলো করলে আমাদের যেই সুবিধাটা হবে, তোমরা বাসায় এগুলো যে প্র্যাকটিস করো, তোমাদের ভেক্টরের লব্ধি সংক্রান্ত যে প্রাথমিক কনসেপ্টটা এবং যে কনসেপ্টটা তোমাদের ভেক্টরের ভিতটাকে দাঁড় করিয়ে দিবে, এইখানে তোমরা অনেক দূর এগিয়ে যাবে। কারণ এগুলো ভাইয়ার নির্বাচিত কিছু ম্যাথ, যেগুলো আমি বিভিন্ন বই থেকে কালেক্ট করেছি, বিভিন্ন অ্যাডমিশনে আসা ম্যাথ, প্লাস হচ্ছে আমাদের এই ম্যাথগুলো করলে আমাদের হচ্ছে জড়তাটা কেটে যায়। এবং আগামী ক্লাসে আমাদের নেক্সট ক্লাস আমাদের রুটিন দেওয়া আছে তোমাদের জন্য। রুটিন কি? শুক্রবার, শনিবার, সোমবার এবং বুধবার, সপ্তাহে 4 দিন ক্লাস হবে। ফিজিক্স কেমিস্ট্রি দুইটা বই ভাইয়া পড়াবো। তো ফিজিক্স দিয়ে শুরু করলাম, ফিজিক্স কিছুদিন চলুক, তারপর আমরা ইনশাআল্লাহ কেমিস্ট্রি পড়বো। তো আমাদের নেক্সট ক্লাস বুধবার ক্লাসে আমরা যদি, এখন তো আমরা কি পড়লাম, এখন আমরা পড়লাম দুইটি ভেক্টর দিয়ে, যদি 2 এর অধিক ভেক্টর মানে 3টা 4টা 5টা এরকম মানে ততোধিক ভেক্টর দিয়ে 2 এর অধিক ভেক্টর যদি কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে তাদের লব্ধি ভেক্টরের মান এবং দিক কিভাবে বের করতে হয় এটা আমরা বের করি লম্বাংশ উপপাদ্য ব্যবহার করে। সেই লম্বাংশ উপপাদ্য ব্যবহার করে কিভাবে 2 এর অধিক ভেক্টরের মানে 4টা 5টা বা এর থেকেও বেশি ভেক্টর যদি কাজ করে কোনো একটা বিন্দুতে, তাহলে সেই ক্ষেত্রে তাদের লব্ধির মান ও দিক কিভাবে বের করতে হয় সেটা বের করা শিখবো। তো নেক্সট ক্লাস বুধবার, সেই ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।